হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়াতে, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। কাল যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম আজ তারপর থেকে শুরু করলাম। সন্ধ্যাবেলা দেখো চা খেলাম, চা খেয়ে রেডি হয়ে গেছি আর এই কালারের শাড়িটা পরেছি। কেমন লাগছে জানাবে। এখানে সবাই আমরা দেখো একই কালারের পরেছিলাম, আর যার বিয়ে সেও কিন্তু এই কালারেরই আজকে ড্রেস পরেছে, সেই কারণে আমরাও ম্যাচিং করে সেম পরেছিলাম। কেমন লাগছে সবাইকে অবশ্যই কিন্তু জানাবে। আর বাচ্চাদেরকেও রেডি করে দিয়েছি। তো দেখো এখন সবাই মিলে গল্প করছি আর ওইদিকে বোন রেডি হচ্ছে। তো রেডি হয়ে যাক, তারপর ওকে নিয়ে যাওয়া হবে ক্ষীর খাওয়ানোর জায়গায়। তো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ব্লগটা দেখতে থাকো, অনেক ভালো লাগবে। মেহেন্দির ক্লিপটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেন কি গতকাল রাতে ওকে লাগানো হয়েছে মেহেন্দিটা, আর আমি চলে গেছিলাম মায়েদের ওখানে, ছিলাম না, যার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমার খালার বাড়ি আর আমার মায়ের বাড়ি একদমই পাশাপাশি, 10 মিনিটের হাঁটা পথ বলতে পারো। তো আমি চলে গেছিলাম, ওই সময়টা আমি ছিলাম না, সেই জন্য ওই ক্লিপটা আমি নিতে পারিনি। এখন দেখো এখানে আমাদের ব্রাইড রেডি হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। কাঁচা ফুলের সব জুয়েলারি পরেছে। ক্ষীরের থাল দেখো এখানে সাজানো হয়ে গেছে, সাজিয়ে এখানে ওকে বসিয়ে দিয়েছে। সবাই এখন এক এক করে যাবে আর মেয়েকে ক্ষীর খাওয়াবে। যত কুটুম আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যত কুটুমজন আছে সবাই যাবে, মেয়েকে ক্ষীর খাওয়াবে, গিফট দেবে। তো এই নিয়মটা আমাদের হয়, আর এটা সব জায়গাতেই হয় আমার মনে হয়। তবুও তোমরা জানাবে কাদের কাদের এটা হয়ে থাকে। বিয়ের আগের দিন এটা হয়। তো এখন দেখো মেয়ে আর মেয়ের ভাই দুজন পাশাপাশি বসেছে, এক ভাই এক বোন ওরা। আর সামনে টুপি পরে দেখতে পাচ্ছ যেটা বসে আছে ওইটা হচ্ছে আমার নানা। আলহামদুলিল্লাহ আমার নানা এখনও অনেক ইয়াং আছে, চুলদাড়ি পেকে গেছে, তবে মনের দিক থেকে অনেক মজবুত, অনেক স্ট্রং মানুষ একটা। আর আমার নানিও অনেক ইয়াং, নানিকেও দেখাবো তোমাদেরকে। নানা নানি দুজনেই আলহামদুলিল্লাহ এখন আমাদের সবার বিয়ে দেখতে পাচ্ছে, এটাও কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, এনজয় করো। কেমন লাগছে পুরো ব্লগটা কিন্তু অবশ্যই জানাবে। আর এবার সবাই এক এক করে খাওয়াবে। এখন যাব হচ্ছে আমরা খাওয়াতে। আর এখানে দেখো ওর দুলাভাই কিন্তু ওকে ঠকাবে। আমি ওকে বলে দিয়েছিলাম যে তুমি বড় দুলাভাই, তো তোমার এইসব ধরনের ইয়ার্কি মজা এই ক্ষীর খাওয়ানোর সময় কিন্তু তোমার অনেক রকমের ইয়ার্কি মজা তুমি করবে শালির সাথে, এগুলো তোমার চলে, অধিকার তোমার, তুমি করবে। তো ও বলে না আমি এসব পারবো না, আমার থেকে হয় না। তো ওই দেখো ও ঠকিয়েছিল। আর কি বলো তো, দেশের দিকে এগুলো চলে, বোনাইরা অনেক রকমভাবে ঠকায় শালিদেরকে এই ক্ষীর খাওয়ানোর সময়। ও বড় দুলাভাই, তো এইসব জিনিসগুলো ওর অধিকার আছে বলতে পারো, ও করতেই পারে। সাইড থেকে সবাই বলে দিচ্ছিল এটা করো ওইটা করো, জামাই এটা করো, ঘরের বড় জামাই বলে কথা। তো এইসব ইয়ার্কি ঠাট্টা সব করে, এগুলো চলে, কিন্তু ওকে লজ্জা লাগছিল, কিছুই করেনি। আর তারপরে শালিকে কোলে করে দুলাভাইকে কোলে করে নিয়ে আসতে হয়, স্টেজে বসাতে হয়, তারপরে নিয়ে যেতে হয়, আরও অনেক রকম সব থাকে যেগুলো বলে নাকি এগুলো বড় বোনাই যে থাকে তাকে করতে হবে। তো এমন একটা ব্যাপার, খুব ভালো লাগে এগুলো দেখবে, মজা হয়, আনন্দ হয়। এখন দেখো ওর জন্য যে গিফটটা আমি নিয়ে এসেছি ওকে দেবো বলে, সেটা এখন ওকে পরিয়ে দেবো।
এখন দেখো ক্ষীর খাওয়ানো পর্ব শেষ হয়ে গেছে। এটা হচ্ছে বিয়ের দিন সকালে, বিয়ের দিন সকাল সকাল একদম উঠে গেছে সবাই দেখতে পাচ্ছ। এখন ওকে উষো দেওয়া হবে, আর এটা একদম খুব ভোর ভোর উঠে করতে হয়, সূর্য ওঠার আগে বলে নাকি এটা করতে হয়। তো চারজন মেয়ের মাথায় দেখতে পাচ্ছ এভাবে ধরবে কাপড় নিয়ে, আর ওরা হচ্ছে নিজের মতো করে সব গীত গাইবে। তারপরে মেয়ের মাথায় তেল দেওয়া হয়, আর অনেক কিছু করানো হয়, মেয়ের রাগ পোড়ানো হবে, অনেক অনেক নিয়ম থাকে। তো এগুলো হচ্ছে এখন। তারপরে যে বউ মানে গোসল করে রেডি হবে। দেখতে পাচ্ছ খুব সকাল সকাল উঠে গেছে সবাই, একদম ভোর ভোর উঠে এই নিয়মটা করতে হয়। তো সেটাই এখানে হচ্ছে। এই জিনিসটা কাদের কাদের হয় তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের এই সাইডে তো হয় আমার বাপের বাড়ির দিকে, তো আমার শ্বশুরবাড়ি যেখানে সেখানে আবার এইসব কিছুই হয় না, কিন্তু আমার বাপের বাড়ির দিকে এইসব নিয়মগুলো হয়। আমার বিয়েতেও হয়েছিল, আর আমার বোনের বিয়েতেও হচ্ছে। তোমরা কিন্তু জানাবে তোমাদের কোথায় কোথায় হয়। আর এই সময়টাতে অনেক বেশি সবাই ইমোশনাল হয়ে যায়। ওকে দেখতেই পাচ্ছ ও কাঁদছে। আজকের ব্লগটা দেখো এখানেই শেষ করছি। কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরপর ভিডিও যেটা আসবে সেটা হচ্ছে বিয়ের ব্লগ। তো এখানেই শেষ করলাম। এখন দেখো ওকে নিয়ে যাবে কোলে করে, তো ওকে এখন নিয়ে যেয়ে গোসল দিয়ে তারপর রেডি হবে। তো এখন ওকে নিয়ে যাবার জন্যে বোনাইদেরকে কোলে করে নিয়ে যেতে হয় এখন, কিন্তু কেউ কোনো বোনাইরা ছিল না, যার কারণে ওর এই ভাবিটা সেই নিয়ে গেল ওকে কোলে করে।